ত্রিপুরা রাজ্যে বহু মানুষ দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন দপ্তরে ফিক্স পেতে কাজ করছেন দায়িত্ব নিয়ে, নিষ্ঠা নিয়ে, কিন্তু দীর্ঘদিনও তাদের নিয়মিতকরণ হয়নি। সম্প্রতি এক মামলায় ত্রিপুরা হাইকোর্ট কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন। আসুন আমরা জানি সে বিষয়ে সম্পূর্ণ তথ্যসহ একদম বাস্তবতার নিরিখে। এই মামলাটি হয় 2022 সালে। মামলাকারী ছিলেন একজন ফিক্স পে কর্মচারী, যিনি প্রায় 14 বছর ধরে কাজ করে চলেছেন। মামলার শুনানিতে মাননীয় হাইকোর্ট বলেন, যেসব কর্মীরা 5 বছরের বেশি সময় ধরে কাজ করছেন, যাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক অভিযোগ নেই এবং যারা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তাদের জন্য সরকার একটি উপযুক্ত নীতি তৈরি করতে পারে, যাতে তাদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত হয়। আদালত এটাও বলেন, সরকারের দৃষ্টিতে এই কর্মীদের অবদান অস্বীকার করা যায় না। তাদের জন্য এমন একটি উপায় বের করা উচিত যাতে তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা অনুযায়ী উপকৃত হতে পারেন। এই মামলার রায়ে কারো বিরুদ্ধে কিছু বলা হয়নি, বরং এটি একটি দিক নির্দেশনা যাতে ফিক্স পে কর্মীরা ন্যায্য অধিকার ও সম্মান পেতে পারেন। এটা শুধু তাদের পেশাগত উন্নতির প্রশ্ন নয়, এটা তাদের জীবনের প্রশ্ন। আশা করি সংশ্লিষ্ট দপ্তর এই রায়ের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেবে। বন্ধুরা, যদি আপনি ফিক্স পেতে কাজ করেন বা এরকম কারো কথা জানেন, তাহলে ভিডিওটা তার সঙ্গে শেয়ার করুন। আর যদি নিয়োগ সংক্রান্ত আপডেট জানতে চান, তাহলে আমাদের চ্যানেল ত্রিপুরা এসপিউ ব্লগস সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।